খেতাবি যুদ্ধের 22 গজ হবে কিছুটা মন্থর। পারদ চড়া গরমে আর্দ্রতা ধরে রাখতে ঢাকা রয়েছে ফাইনালের আগে উইকেট। তবে মরু শহরে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ব্যাটারদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে উইকেট। রবিবার মরু শহরে মিনি বিশ্বকাপের মেগা ফাইনাল 8 দলীয় আসরের খেতাবি যুদ্ধে 2000 সালের পুনরাবৃত্তি। 25 বছর আগের চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ড ফাইনাল খেলবে রানার্স ভারতের বিরুদ্ধে। তবে রজত জয়ন্তী বর্ষে উভয় দল ফাইনালে পৌঁছলেও অতীত এবং বর্তমানে রয়েছে অনেক ফারাক দুই দলের মধ্যে। শক্তির বিচারে উভয় দল একই মানদণ্ডে দাঁড়িয়ে থাকলেও দুটি দলেই রয়েছে কিছু পার্থক্য। নিউজিল্যান্ড ব্যাটিং এবং ফিল্ডিংয়ে শক্তিশালী হলেও ভারতীয় দল এগিয়ে রয়েছে ব্যাটিং এবং বোলিংয়ের ক্ষেত্রে। তবে আসরে হাইব্রিড মডেলে ম্যাচ হওয়ার কারণে মরু শহরে হচ্ছে এই ফাইনাল। দিন এবং রাতের আবহাওয়ার পরিবেশে তারতম্য ভিন্ন হওয়ার কারণে উইকেট নিয়ে চিন্তা রয়েছে দুই শিবির। এদিকে আইসিসি জানিয়েছে গত 23 ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের ম্যাচ যে উইকেটে হয়েছিল সেই উইকেটেই হবে ফাইনাল। গত 14 দিনে এই উইকেটকে নতুন করে তৈরি করা হয়েছে। দুবাইয়ের মাঠকর্মীরা মাঠের ক্ষত সারিয়ে উইকেট তৈরি করেছেন নিখুঁতভাবে। মাঠে মোট 10টি উইকেট থাকলেও শুধুমাত্র 2টি উইকেট রাখা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। আর সেখানে ব্যাটারদের কথা মাথায় রেখে 23 ফেব্রুয়ারির ম্যাচের উইকেটকে বেছে নেওয়া হলো ফাইনালের জন্য। গত দুদিন আর্দ্রতা ধরে রাখার জন্য উইকেটকে ঢেকে রাখা হয়েছে। রবিবার টসের আগে খুলে দেওয়া হবে উইকেট দেখেই সিদ্ধান্ত নেবেন দুই অধিনায়ক রোহিত শর্মা এবং মিচেল স্যান্টনার। তবে সেক্ষেত্রে উভয় দলের ক্রিকেটারদের মধ্যে কোন কোন ক্রিকেটার এই ফাইনাল ঐতিহাসিক করে রাখেন তার দিকেই তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।